হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। চলে এলাম আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করি সবাই বুঝতে পেরেছো আমি কী ভিডিও নিয়ে এসেছি। সাগর মেলা ঘুরতে যাচ্ছি। তো ভিডিওটা আপলোড করতে একটু লেট হয়ে গেল, এখন পরে আপলোড করছি। তো আমরা ট্যুরিস্ট বাসে এসেছিলাম, প্রায় 30 জন মতন একত্রিত হয়ে। তো ওখান থেকে আমরা জাহাজে করে বের হয়ে এসে তারপরে আমরা স্ট্যান্ড যাব, 10 মিনিটের হাঁটা পথ হেঁটে, তারপরে বাস ধরবো। বাস ধরে সাগর মেলার ওখানে যাব। তো আমরা পৌঁছে গেছি। বাসে ভিডিও করতে পারিনি, প্রচণ্ড ভিড় ছিল। তো আমরা বাস থেকে নেমে সোজা হাঁটছি তো সাগর ঘাটে যাওয়ার জন্য। প্রচণ্ড রোদ উঠেছিল, ঠান্ডা ঠান্ডাও ছিল বেশ। তো একত্রিত হয়ে সবাই এসেছি, তো খুব মজাও হচ্ছিল। তো আমরা হেঁটে অবশেষে পৌঁছে গেলাম সাগর মেলার ঘাটে। ভিউটা খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে। এখানে প্রায় কয়েক কোটি কোটি মানুষের ভিড় হয়। তো খুব সুন্দর ছিল জায়গাটা, ভিউটা মানে খুব মন শান্তি করার মতন জায়গা। তো আমরা ওখানে সাগর ডুব দেব। তো সবাই জুতো খুলে সব সাগর ডুব দেবো। তো আমি সাগর ডুব দিয়ে দিলাম। তো জলটা খুব নোংরা ছিল, অনেক মানুষের বেড়েছিল জলটা। আর ওখানে পাঁক ছিল, যেখানে আমার পা ঢুকে যাচ্ছিলো, পা পুরো কাদা কাদা ছিল। তো যাই হোক, স্নান টান করার ওখানে, তারপরে স্নান কমপ্লিট। ওখান থেকে আমরা উঠে চলে এলাম। তো ওখান থেকে জামাইবাবুর ডিউটি ছিল, পুলিশের জব করে, ওর সাথে ওখানে দেখা হয়ে গেল। তো ওখান থেকে আমরা চলে গেলাম কপিল মুনির আশ্রমে, পুজো দেব মন্দিরে। তো ওখান থেকে হাঁটছি সবাই একত্রিত হয়ে। তো এক জায়গায় ব্যাগপত্র জুতো খুলে রাখবো, রেখে দিয়ে যাবো আশ্রমে। ওখানে একজন তিলক সেবা করাচ্ছিলেন, তো ওখান থেকে একটু তিলক সেবা নিয়ে নিলাম। তিলক সেবা নেওয়ার পরে আমরা চলে যাচ্ছি মন্দিরের আশ্রমে। ওখানে অনেক লাখো লাখো মানুষের ভিড় হয়। তো আমরা যে টাইমটায় পুজো দিতে এসেছিলাম, তো সে টাইমটা খুব একটা ভিড় ছিল না। হ্যাঁ, দুপুর 12টা-1টার দিকে খুব একটা ভিড় ছিল না। তো আমরা খুব ফাঁকায় শান্তি মানে পুজো দিয়েছিলাম। অল্প কয়েকজনের ভিড় ছিল। তো এই ব্যালকনিগুলো দেখতে পাচ্ছ, বাঁশ দিয়ে ঘেরা, এগুলো হচ্ছে লাইন, মানে পারাপার হওয়ার। কারণ প্রচণ্ড এত মানুষের ভিড় হয়, যার জন্য এই ব্যালকনিগুলো করে দেওয়া হয়েছে। তো যাই হোক, আমি ফুল ধূপ টুপ নকুলদানা এইসব কিনে যা যা লাগে কিছু ঝুড়িতে করে নিয়ে আমরা মন্দিরের ভেতরে ঢুকে পড়লাম। তো ওখানে কপিল মুনি বাবার পুজো দেবো বলে, তো ওখানে মন্দিরের ভিতরে সবাই পুজো দিচ্ছিলো। ওখানে আমরা চলে এলাম। ওখানে ঝুড়ি একজন বাবা ধরলেন, ওখান থেকে বাবা পুজো দিয়ে নিয়ে এসে আবার ঝুড়িটা আমাদের রিটার্ন দিয়ে দিলেন। তো পুজো দিয়ে বেরিয়ে পড়লাম। জুতো ব্যাগ যেখানে ছিল ওখান থেকে নিয়ে আমরা চলে এলাম। তো দুপুরবেলা মন্দিরে খাওয়া করলাম, খাওয়া দাওয়া করার পরে ভিডিও বানালাম। বলে বাবা রেল তো বানাচ্ছে। তো ওখান থেকে আমরা স্ট্যান্ডে চলে গেলাম, বাস ধরবো। বাস ধরে চলে এলাম আবার জাহাজে করে। আমরা রিটার্ন ব্যাগ ঘাটে ফিরে যাচ্ছি আমাদের। তো একটু ঠান্ডা ঠান্ডাও পড়েছিল, বসেছিলাম প্রায় মিনিমাম 1 ঘন্টা জাহাজে আমাদের বসে থাকতে হয়। তো আমরা টুরিস্ট বাসে এসেছিলাম, ওখানটায় এক জায়গায় বাস রেখে দিয়ে এসেছিলাম। তো আমরা জাহাজ থেকে নেমে ওখানে বাসে আবার রিটার্ন উঠবো। তো এই জাহাজগুলোতে দেখতে পাচ্ছ, বাস, মারুতি ভ্যান, বাইক সব মানে পারাপার করে। বড় বড় বাস, ট্রাম গাড়ি, মারুতি গাড়ি, পার্সোনাল গাড়ি পারাপার করে। তো যাই হোক, আমরা ঘাটে পৌঁছে গেলাম। লাইন দিয়ে এখানে বেরোতে হবে। তো আজ এই পর্যন্ত।